এখন যাচ্ছি রঘুনাথপুর জয়চণ্ডী পাহাড়। তো জয়চণ্ডী পাহাড়ে আমি আপনাদেরকে মানে সব কিছু দেখাবার চেষ্টা করবো, ঠিক আছে। তো জয়চণ্ডী পাহাড়ে একটি বিরাট বড় পাথর পড়ে গেছিল, ঠিক আছে। জয়চণ্ডী পাহাড়ের অপরূপ সৌন্দর্য, জয়চণ্ডী পাহাড় সম্বন্ধে অনেক কিছু বলবো। তা আমি আর কৃষ্ণা এখন যাচ্ছি। তো ওয়েদার আজ অনেক মেঘলা মেঘলা করছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদার পুরো একদম মেঘলা মেঘলা করে আছে, ঠিক আছে। ওয়েদার একদম পুরো একদম মেঘলা করে গেছে, জল হওয়ার সম্ভাবনা আছে। তো বারিশের মেঘ মানে বারিশ জল পড়লে আরও ভালো লাগে, ঠিক আছে দেখতে। মানে পাহাড় হয়ে যাচ্ছে আমার সঙ্গে যাচ্ছে 1 2 3 4, ঠিক আছে। ফাইনালি আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়। আর মানে অল্প আছে জয়চণ্ডী পাহাড়ে, কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। এই মেঘলা ওয়েদারে জয়চণ্ডী পাহাড় এক অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আমার সঙ্গে আমি লাজবাব আপনাদের সঙ্গে আছি। তো দেখো এত সুন্দর ওয়েদার, আমরা উপরে ওঠার চেষ্টা করব। উপরে আরও অপরূপ সৌন্দর্য আছে, আপনাদের সৌন্দর্য দেখার চেষ্টা করব। আমরা চলে এসেছি রঘুনাথপুর হীরক রাজার দেশে, আমি আর আমার পার্টনার কৃষ্ণা। তো আমরা দেখাবো জয়চণ্ডী পাহাড়ের অপরূপ দৃশ্য। আর জয়চণ্ডী পাহাড়ে কি আছে, পাথর আছে, গিটি আছে, ইটা আছে, আর কি কি আছে, বালি আছে, সব সময় দেখাবো। কটা সিঁড়ি আছে, সিঁড়ি গেলে কার কার নাম লেখা আছে, ঠিক আছে। তোমরা থাকো আমার সঙ্গে। ইয়ো হানি সিংহা রঘুনাথপুর, দিস ইজ এ রক। আগুন লাগাবেন না, আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে পাহাড়ে আগুন লাগাবেন না। কিন্তু দু একজন আছে যারা বেশি মানে কি আর বলবো, মানে যে মনুষ্যত্ব বলে একটা জিনিস থাকে, বলে থাকে চুলকানি দমে বেশি থাকে। ওরা দেখি আমাদের জয়চণ্ডীতে পাহাড়ে আগুন লাগাই দেয়, যেমন ঘরে যেমন শিখায় সেইরকম শিখবেন। আর দেখে লেখা আছে স্বপন পূজা সব আইটেম পায়েস বলে দিতে স্বপন পূজার সবের দোকান, সপের দোকান কি বলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাথরটা, এই পাথরটায় 2-3 বছর আগে মানে সরে গেছিল, উপর থেকে পড়ে রাস্তা জ্যাম হয়ে গেছিল। এই সেই পাথর, এই পাথরের নাম থেকে আমি দিছি রাস্তা কাটা পাথর, মানে রাস্তাতে আড়ে লেগে গিয়েছিল, ঠিক আছে। আর এই এখন আমরা আস্তে আস্তে উঠছি, আমি অল্প মোটা তো তাই হাঁপিয়ে যাচ্ছি। ন্যাচারাল বিউটি। তুমি যদি প্রকৃতিকে না ভালোবাসি তাহলে তুই কেমন প্রেমিক। এইরকম দৃশ্য তোমরা কোথাও দেখতে পাবে না। এই অপরূপ দৃশ্য হীরক রাজার দেশে একমাত্র রঘুনাথপুর জয়চণ্ডী পাহাড়ে দৃশ্য দেখা যায়। না উত্তরাখণ্ড, না গ্যাংটক, না অন্য কোথাও দেখতে পাবে না। শুধুমাত্র রঘুনাথপুর জয়চণ্ডী পাহাড়ে দেখতে পাবে এই অপরূপ দৃশ্য। বাইরে থেকে অনেক পর্যটক আসে এই দৃশ্য দেখতে, কিন্তু আমরা সামনে ঘরে ছিলাম, তাও আমরা আসতে পারিনি, ঠিক আছে। আজ সময় বাড়ি করে এসেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তবে আমরা ভেবেছিলাম যে ওয়েদারটা ভালো হবে না আজকে। আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে স্যার, তার জন্য ভেবেছিলাম যে ওয়েদারটা সেরকম নাই, মেঘলা মেঘলা ওয়েদার দেখে। কিন্তু যখন এখানে পৌঁছলাম তখন দেখি ভালো ওয়েদার সঙ্গে শরীর চর্চা হবে। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, তো লাস্টে বলবো কতগুলো সিঁড়ি আছে, ঠিক আছে। চলো, তারপরে আমি অল্প পড়াশোনা কম উঠি। কোথাও দেখতে পাবেন না এই দৃশ্যটা, তোমরা রঘুনাথপুর ছাড়া কোথাও দেখতে পাবেন না।
This is a wow, amazing. Oh. যাচ্ছি আমরা এখন। আমরা এখন আস্তে আস্তে উঠছি। এই জায়গাটা পুরো একবার অন্ধকার টাইপের রাস্তা, ঠিক আছে। এখানে পাথর আছে অনেক বড় বড়, ওইদিকে অনেক গাছ আছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নয় আমাদের। আর এই জিনিসটা যথায় দেখি আমার পা গুলো সুসুর রে ভাই, কবে হচ্ছে না এই যে অভদ্রতার গাছ, এবে এখানে ছোট আছে, যেমন আগে ছোট ছিল। দিল তো বাচ্চা, দিল তো বাচ্চা হয়েছি। এটা পুরো ভূতের মতন ভয়াবহ জায়গা, কিন্তু আমাদের রঘুনাথপুর জয়চণ্ডী পাহাড়ে কোনো ভয়ের এটা আমাদের রঘুনাথপুরের মানে ভয়াবহ জায়গা, জয়চণ্ডী পাহাড়ের উপরে, ঠিক আছে। এখানে সবাই আসতে পারে রঘুনাথপুরে, জয়চণ্ডী পাহাড়ে কোনো ভয়ের কারণ নেই, ঠিক আছে। আর আমাদের রঘুনাথপুরের মানুষ অনেক ভালো, ঠিক আছে, হেল্পফুল বলে কারো কোনদিন আজ পর্যন্ত অসুবিধা হয়নি। এটাই আমাদের মানে গর্ব। আর আমাদের জয়চণ্ডী পাহাড় তার থেকে বেশি বড় গর্ব। আর এই গাছটা দেখো কেমন ছুটিয়ে আছে, যেমন পাথরের সাথে গাছের প্রেম হচ্ছে, ঠিক আছে। বাস পাথরের সঙ্গে গাছের প্রেম হচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, क्या बात है। দেখো পাহাড়ের ধারে ধারে গাছ উঠছে। না বেশি বলে মনে বলে 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 সেন্টার বাড়ি সেই আসানসোল সেন্ট্রাম বলি দিকে এসেছিল না এগুলো, সেন্ট্রাম বলিটা কিছু ধরবো সালা। সালা তোমরা কি কোনদিন দেখেছো সেন্ট্রাম? আমরা কানা তো কি করে দেখবো এই রাস্তায় করে ভাই, জায়গার লেভেল। এদিকে এসেছিল আসানসোলের সেন্ট্রাম বলিটা, এদিকে ঠিক রাস্তাটা কোন দিকে? এদিকে আমি উল্টা দিকে চলে গেছি, দেখবো যা পাইলে এটা মারবো। দেখাচ্ছি এই জায়গাটা, হিডেন জায়গাটা। भाई 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 ये क्या देख लिया আমি আগে রাস্তা ছিল बाबा रे, কি জায়গা রে। ও ঝুড়ে পথে ঢুকছি প্রথমবার জয়চণ্ডী ঢুকছি পরে পাহাড়ে। জায়গা জায়গা ও এইখান থেকে দেখো নাকি হাইটটা তো পাহাড়টা ওই দেখি এখান থেকে, এই দেখো এখান থেকে কোন কই গাছটা সাপের মতন। আরে ভাই এটা মধ্যে নিচে নামিয়ে উপরে যাচ্ছে। দেখো এইখান থেকে দেখো দৃশ্যটা, এই দেখো এইটা। হ্যাঁ এইদিকে প্রথমবার আসছি এই গুহাটার তো, অনেক খোঁজাখুঁজি করলাম আমরা সেন্ট্রাম বালিকা দেখা পাইলাম না কোথাও। কি বলছি হ্যাঁ, ঠিক গেলাম না সারা। এই আবার দেখো রোদটা চলে এলো, ওয়েদারটা মানে আমাদের কথা শুনে ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেলো। কত সুন্দর মেঘলা ওয়েদার, মেঘলা মেঘলা বলতে মনে পড়ে গেছে, বাদ দিয়ে সাইড। আমরা এখন চলে এসেছি দিল্লিতে, কি থাকে কুতুব মিনার, কুতুব মিনার না না সরি কুতুব মিনার নয়, এখানে চিঠি আদান প্রদান হতো, আগেকার রাজারা থাকতো, ঠিক আছে। কি উড়াই দিল কি রকে চিঠি বানায় বানায় এখানে? না না ওই চিঠি লয়, সেই ডাকঘর মানে সে গুপ্তচর ছিল না, তারা গুপ্তচর, তারা এখানে আমি যতটা শুনেছি যে এখানে ঢুকতো, এখানে ঢুকে পরে গড়পঞ্চ করে বিরাইতো, এই সেই কুটির ডাকঘর না কি নাম বলে, মানে অতটা তো আমি জানি না, যদি কেউ জানো তো কমেন্ট করবে, ঠিক আছে। না না এখান থেকে দেখা দেখি করতো, দেখতো না এখান থেকে রাজার এইগুলো দেখতো কাছে পুরো। না হ্যাঁ রে ভাই না এইটা এখানে মই কি করবি তো, জিতি যাবি তুই, মই জোর করবি তো, যেটা বলে ইয়া কথা শুনে না না নাম্বার ওরে এরন নম্বরে। এটা হলো আমাদের, তাহলে কি বলবো এটা কুটুম মিনার, গুপ্তচর
উঠলি ভাইটি? হ্যাঁ করকম উঠেছি। বল কতলা সিঁড়ি আছে? কতগুলো সিঁড়ি আছে আমি জানি কিন্তু বলবো নাই। বল। যারা যারা জুচন্ডি পাড়া এসছো একমাত্র তারা কমেন্ট করে বলো যে কোথায় কতগুলো সিঁড়ি আছে। আমার তো তো আমি চলে এসেছি এখন যোজনী পাড়ার উপরে। ভিউটা দিয়েছো? দিস ইজ এ ওয়াও, আমি নেচারের লাভ বিরাট লাগছে। আমি আসি তো বিরাট খুশি। আর যারা রঘুনাথপুরে থাকো তারা অবশ্যই একবার দুবার আসতে খুঁজবে, কার্যক জীবনও থাকেই, একবার দুবার পাহাড়ে উঠবে, ঠিক আছে? আর রঘুনাথপুর পাশে দিকে আমার একটি সবাইকে অফার রইল, সবাইকে রঘুনাথপুরকে মানে এই যে ঘরগুলো দেখাচ্ছি, এত এত ঘর দেখাচ্ছি, কার কন্ড ঘর বটে। যে বলতে পারবে তাকে আমি ফোনপেতে গিয়ে মানে 50 টাকা পাঠিয়ে দেবো, কিন্তু আমার প্রমাণ করতে হবে যে এটা আমার ঘর বটে, ঠিক আছে? যে বলতে পারবি, যে বলতে পারবি, সিরিয়াসলি বলছি, তাকে আমার তরফ থেকে 50 টাকা ফোনপেতে পাঠাবো, ঠিক আছে? টপ সিক্রেট রইবে যে মানে কে বলছে এটা আমার ঘর বটে, কার কন্ড ঘর বটে। ভালো করে ঘরগুলো দেখাচ্ছে, রঘুনাথপুরে সবার ঘর দেখাচ্ছি কিন্তু। যে বলতে পারবি জলটা কিন্তু বাদ দি কার বটে, কেন একটু দেখাচ্ছি পুরো সামনে কার কন্ড ঘর বটে। বলতে পারলে 50 টাকা এক প্লেট মোমো। রঘুনাথপুরে অনেক পর্যটক ঘুরতে এসছে, দেখো পুরা সবাই ফটো মুটো তুলছে। আর তোমরা ঘরটায় বুঝে ঘুমাও, ঘুমাইলে কোনো হবে না, একবার দুবার পাহাড় আসবে ঘুরতে, এনার্জি ঠিক থাকবে, মন ভালো থাকবে, ঠিক আছে? কত দূর দূর থেকে মানুষ এসছে ঘুরতে, আর তোমরা ঘর গেলে বসে রয়েছো। একবার দুবার সপ্তাহে একদিন দুদিন ঘুরতে আসবে, এত সুন্দর দৃশ্য দেখতে। দেখো কত সবাই ঘুরতে এসছে ব্যাগ নিয়ে, ঘড়ি নিয়ে, তোমাদের কোনো জিতেই রে মায়ের। অনেকে বলছে, সবাই বলছে সেন্টার বালি ওইদিকে পাহাড়ে গিয়েছিল ভিডিও করতে, আমিও যাবো দেখবো কোন দিকে গিয়েছিল। আসানসোল সেন্টার বালি বলছি, আর আমি তো জানি না, শুনলাম লোকের মুখে, ওই জন্য বললাম। কোনো কেউ খারাপ, কেউ কোনো খারাপ ভাইব না। তো বলি আমাদের রঘুনাথপুরে কিছুগুলো দাদা এসছে, তো দাদা গেলে জিজ্ঞেস করবো যে কার কোথায় মানে বাড়ি বটে, আর আমাদের রঘুনাথপুরের জয়চন্ডী মানে এই পাহাড়গুলো কেমন লাগলে দেখতে, এই নেচারাল কেমন লাগছে। তো তোমরা জিজ্ঞেস করছি, তোমরা থাকো, দেখো, শুনো। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি বাঁকুড়া। বাঁকুড়া, বাঁকুড়া, আচ্ছা জি, বাঁকুড়া ছেলে চলে এসছে দেখতে, বুঝতে পারছো? আর তোমরা ঘরে ঘুমাইছো, জব করে ঘুম উঠে সবাই চলে এসো, দেখে যাও ন্যাচারাল বিউটি। দুর্গাপুর। দুর্গাপুর, বুঝতে পারছো, দুর্গাপুর, ঠিক আছে? আর তাহলে তোমার? আমারও দুর্গাপুর। দুর্গাপুর, দুটা দুর্গাপুর। এ কলকাতা। আমার কলকাতা। কলকাতা, ঠিক আছে? আর নাম কি বলে দাদা তোমার? আমার নাম শুভম সিংহ। নিশিত। নিশ্চিত। পার্থসারথী গোস্বামী। সিংহ বলে কেউ আসবে মানে এই করো না, 3 জনে, ঠিক আছে? আপনার নাম? অভিজিৎ রায়। বাবু ব্যানার্জি। বাবু ব্যানার্জি, ভাই নামটা তো একটা আলাদা গেম আছে, ঠিক আছে? তো দেখো কেমন সবাই ঘুরতে এসছে, আর তোমরা। খুব সুন্দর জায়গা, খুব দারুণ, খুব ভালো লাগছে। সবাই এসো, ঘুরে যাও, দারুণ পিসফুল প্লেস। কেমন লাগলো? তাও ঘুরে ভালো হয়ে গেল। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। আপনার কেমন লাগলো? দারুণ। আবার আসবো। দারুণ। আমি তো কলকাতায় এসব আমার কাছে মানে স্বপ্ন, কিন্তু এসে এখানে এসে মানে কিছু দেখতে পাচ্ছি আমি। কলকাতায় গাড়ি ঘোড়া, লম্বা লম্বা বিল্ডিং ছাড়া কিছুই নাই। না, খুব ভালো, আবার আসবো। উৎসবের দিন আসবে তাহলে আরো ভালো থাকবে। উৎসব কবে? উৎসবটা হয়তো ডিসেম্বরে, ডিসেম্বর 28 তারিখ থেকে তবে এই পর্যটন উৎসব। আমার সব থেকে ভালো লাগছে এই দৃশ্যটা, মনে হচ্ছে বিদেশ। গ্রিন গ্রিন, এই যে গ্রিন গ্রিন জমিগুলো আছে, চাষ হচ্ছে।